সাধারণ পুঁইশাককে আজ এমনভাবে রান্না করব সবাই আঙ্গুল চাটতে বাধ্য হবে। আর যে বলে পুঁইশাক খায় না সেও বলবে আরেকটু দাও তো দেখি। প্রথমে বেশ খানিকটা তেলের মধ্যে রসুন কুচিকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও একটু ভেজে সফট করে নিব। দিয়ে দিচ্ছি এক মুঠো ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুর ডাল। মসুর ডালগুলোকেও একটু ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাছের মাথা। স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ, একটুখানি মরিচ দিয়ে মাছের মাথাটাকে সবগুলো উপকরণের সাথে একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাঁটা ও দুইটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এগুলোকেও মাথার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চুলার মৃদু আঁচে বেশ কয়েকবার নেড়ে চেড়ে ডাঁটাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এতে যোগ করে দিচ্ছি কেটে রাখা পুঁইশাকগুলো। পুঁইশাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে চুলার মৃদু আঁচে রান্না করব শাকগুলো কিছুটা চুপসে আসা পর্যন্ত। শাকগুলো বেশ খানিকটা চুপসে আসলে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এতে শাকগুলো আরও ভালোভাবে চুপসে যাবে। একটা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব আরও বেশ কিছুটা সময়। বেশ কিছুক্ষণ পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর উপর থেকে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণের মধ্যে শাকটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। দেখেন তো এই শাক দিয়ে আপনি কয় প্লেট ভাত খেতে পারবেন। আমি তো এই শাক দিয়ে আজকে 2 প্লেট ভাত খেয়েছি।